কখনো ভেবেছেন শব্দ দিয়েও একটা গোটা রাজ্যের ইতিহাস লেখা যায়? আজ আমরা ঠিক সেটাই দেখব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যেখানে আমরা এক রাজার ষড়যন্ত্রের গল্প শুনব আর সেই গল্পের মধ্যে লুকিয়ে থাকা কিছু দারুণ শব্দ শিখে নেব। চলুন শুরু করা যাক। এই যে কথাটা দেখছেন, তলোয়ার দিয়ে রাজ্য গড়া যায়, কিন্তু তার গল্প লেখা হয় শব্দ দিয়ে। আমাদের আজকের কাহিনীটা ঠিক তেমনই। এটা ক্ষমতা আর ষড়যন্ত্রের এক পুরনো উপাখ্যান, যেখানে প্রত্যেকটা শব্দ গল্পের মোড় ঘুরিয়ে দেবে আর আমাদের মনে গেঁথে যাবে। তো গল্পের প্রথম অধ্যায়ে যাওয়া যাক। এখানে আমরা পরিচিত হব সেই প্রাসাদের থমথমে পরিবেশ আর তার শাসকের সাথে। আসুন দেখি আসল ঘটনা ঘটার আগে সেখানকার অবস্থাটা ঠিক কেমন ছিল। গল্পটা শুরু করার আগে আমাদের তিনটা শব্দ চিনে নিতে হবে: ভেসেজ, টিডিএস আর কনেসোর। এই শব্দগুলোই আমাদের বলে দেবে রাজার মুখভঙ্গি কেমন ছিল, রাজ্যের পরিবেশটা কতটা ক্লান্তিকর ছিল, আর সেই বিষণ্ণতা কাটানোর জন্য কি চেষ্টা করা হয়েছিল। দেখলেন তো শব্দগুলো কিভাবে একটার সাথে আরেকটা জুড়ে গেল? রাজার বিষণ্ণ ভিসাজ বা মুখের কারণ ছিল রাজ্যের টিডিয়াস বা একঘেয়ে কাজ, আর এই একঘেয়েমি কাটানোর জন্যই দরকার হল একজন কনসিয়র বা শিল্পরসিকের। একটা বাক্যেই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার, তাই না? আচ্ছা, এবার গল্পের পরের অংশে যাই। এখানে রাজা একটা আনন্দ উৎসবের আয়োজন করার চেষ্টা করেন, কিন্তু সেই চেষ্টাটা একদম ভেস্তে যায়। এই ভোজসভার শব্দগুলো কিন্তু গল্পের আসল নাটকীয়তাটা তুলে ধরবে। দেখুন, একদিকে রিপ্লিট আর কর্ডিয়ালের মতো শব্দ একটা সুন্দর শুরুর কথা বলছে, কিন্তু অন্যদিকে ডিসোনেন্ট বা কন্ট্রাইটের মতো শব্দগুলো আমাদের একটা খারাপ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। তো কি হলো? ভোজটা তো খাবারের রিপ্লিট বা ভরপুর ছিল, কিন্তু সুরটা ছিল একদম ডিসকর্ডেন্ট, মানে বেসুরো। শিল্পী বেচারা তো কন্ট্রাইট বা অনুতপ্ত, কিন্তু রাজা তাকে ক্ষমা করতে ডেন করলেন না। ভাবটা এমন যে ক্ষমা করাটা তার মর্যাদার নিচে। দেখুন, একটা ছোট্ট ঘটনাতে আমরা কতগুলো নতুন শব্দ শিখে ফেললাম। আর এখানেই গল্পটা একটা নতুন মোড় নেয়। এবার পর্দায় আসছেন গল্পের খলনায়ক। প্রাসাদের দেওয়ালের আড়ালে একটা গভীর ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে। এই শব্দগুলো শুনলেই বোঝা যায় সেনাপতির মতলব ভালো ছিল না। তার কাজগুলো ছিল গোপন, তার কথা ছিল লম্বা চওড়া, আর তার গল্পটা ছিল সাজানো। এই শব্দগুলো আমাদের সেই সময়ের চাপা উত্তেজনাটা অনুভব করতে সাহায্য করবে। এই স্লাইডটা কিন্তু খুব কাজের। একদিকে ক্ল্যান্ডেস্টাইন আর ফার্টিভ, মানে যা কিছু গোপনে করা হয়, আর তার ঠিক উল্টোটা হলো ওভার্ট, মানে যা কিছু সবার সামনে একদম খোলাখুলি করা হয়। সেনাপতির কাজগুলো ছিল গোপন, প্রকাশ্য নয়। এই তুলনাটা মনে রাখলে শব্দ দুটো আর ভুলবেন না। তাহলে যা বলছিলাম, রাজার সেনাপতি একটা ক্ল্যান্ডেস্টাইন বা গোপন চক্রান্ত শুরু করল। তার চলাফেরাও ছিল খুব ফার্টিভ বা চোরের মতো, আর সে ক্ষমতা দখলের জন্য রাজসভায় এমন একটা কন্ট্রাইভড বা বানানো গল্প শোনালো, সেই সময়ে রাজদরবারে এসব ষড়যন্ত্র যেন একটা প্রিভেলেন্ট বা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু প্রত্যেক খলনায়কের বিপরীতে একজন নায়ক বা নায়িকা তো থাকেই, তাই না? এবার গল্পের মোড় ঘোরাতে আসছেন রানী। দেখা যাক এই সংঘাতের শেষটা কী হয়। গল্পের শেষটা বুঝতে হলে এই শব্দগুলো জানা দরকার। এগুলো শুধু সমস্যার সমাধানই বলবে না, বরং রাজ্যের ভবিষ্যতের জন্য একটা বড় শিক্ষাও দেবে। আর শেষমেশ ঠিক তাই হল। রানী সেনাপতির প্ল্যানটাকে অ্যাপ্রোভেট করলেন না, মানে সায় দিলেন না। যে দুর্নীতিটা একদম এন্ট্রেঞ্চড বা গেড়ে বসেছিল, সেটাকে তিনি সরালেন। আর রাজ্যে আবার সেই হালসিয়ন বা শান্ত দিনগুলো ফিরে এলো। এই ঘটনা রাজাকে ভবিষ্যতের যে কোনো ইভেন্চুয়ালিটি বা ঘটনার জন্য তৈরি থাকতে শিখিয়ে দিল। তো গল্প তো শেষ হলো, চলুন এক নিঃশ্বাসে পুরো শব্দভাণ্ডারটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। কি বলেন? এই পর্যালোচনা গল্পের সাথে শব্দগুলোর সম্পর্কটাকে আরও পাকা করে দেবে। মনে আছে তো? ভিসেজ, রাজার বিষণ্ণ মুখ; টিডিএস, ক্লান্তিকর রাজকাজ; ভোজসভা ছিল রিপ্লিট বা পরিপূর্ণ, কিন্তু সুর ছিল ডিসকর্ডেন্ট, মানে বেসুরো; সেনাপতির চক্রান্ত ছিল ক্ল্যান্ডেস্টাইন বা গোপন, আর তার চালচলন ছিল ফার্টিভ বা চোরা; তার গল্পটা ছিল কন্ট্রাইভড বা সাজানো। রানী সেটা অ্যাপ্রোভেট বা অনুমোদন করেননি, কারণ দুর্নীতি ছিল এন্ট্রেঞ্চড বা বদ্ধমূল।
আর শেষে ফিরে এলো হ্যালসিয়ন বা শান্তিপূর্ণ দিন। দেখুন প্রত্যেকটা শব্দ গল্পের সাথে কেমন জুড়ে আছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, ভেবে দেখুন তো, সেনাপতির পরিকল্পনাটা যদি অতটা প্রোলিক্স বা শব্দবহুল না হতো, আর তার কাজগুলো যদি অতটা ফার্টিভ বা গোপন না হতো, তাহলে কি গল্পের শেষটা অন্যরকম হতে পারত? শব্দগুলো কিভাবে একটা আস্ত গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আজকের মতো এখানেই শেষ করছি।